দাম্পত্য জীবনে যদি সত্যিই আপনি সুখী হতে চান, তবে আজকের টিপসগুলো মেনে চলবেন। তাহলে অবশ্যই আপনি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। ওকে, একটা ছোট গল্প দিয়ে শুরু করা যাক। একটা ছেলে বিয়ে করবে, তাই সে তার বাবাকে বলল, বাবা আমি বিয়ে করতে চাই। বাবা বলল, সরি বলো। ছেলে বলল, আমি সরি কেন বলবো? আমি বিয়ে করতে চাই, তুমি সেটার অ্যান্সার দাও। তো এখানে সরি বলার কি আছে? বাবা বলল, না তুমি সরি বলো। ছেলে বলল, বাবা আমি তো কোনো অপরাধ করিনি, এখানে সরি বলবো কেন? বাবা আবার ছেলেকে বলল, না তোমাকে সরি বলতে হবে, তুমি সরি বলো। ছেলে বলল, বাবা বুঝছি তুমি এখন আমাকে বিয়ে দিতে চাও না, এটা বললেই হয়। ওকে থাক, আমি এখন বিয়ে করব না। এখন তুমি খুশি? বাবা বলল, না আমি খুশি না, তোমাকে সরি বলতে বলছি, তুমি সরি বলবে। এবার ছেলে বলল, ওকে বাবা আমি তো কিছুই বুঝলাম না, আচ্ছা বাবা আমি সরি। এখন তুমি খুশি? বাবা বলল, ওয়েল ডান, এখন তুমি বিয়ের জন্য মোটামুটি প্রস্তুত, তুমি বিয়ে করতে পারো। ছেলে আশ্চর্য ভঙ্গিতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝলাম না। বাবা বলল, যখন তুমি কোনো কারণ ছাড়াই কাউকে সরি বলতে পারবে, বুঝবে এখন তুমি বিয়ের জন্য প্রস্তুত। ওকে, গল্পটা আমাদের কাছে একটু হাস্যকর মনে হলেও আসলে এটাই বাস্তব। সংসার জীবনে হয়তো বড় বড় বিষয়েও তেমন কোনো ঝামেলা হবে না, আবার ছোটোখাটো বিষয়ে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই অবশ্যই আপনার একটি কম্প্রোমাইজিং মাইন্ড থাকতে হবে, কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করতে হবে। একটা মানুষের ভুল থাকতেই পারে, তাকে বোঝাতে পারেন, তাকে সময় দিতে পারেন, দেখবেন একটা সময় সে বুঝবে। অন্যদিকে ভুলটা তো আপনারও হতে পারে। রাগের মাথায় আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে থাকি। প্রত্যেক মানুষের নাকি রেডিয়েশন থাকে। ওকে, ব্যাপারটা একটু খোলাসা করি। ধরেন আপনি যদি জ্ঞানী কোনো মানুষের সাথে মেশেন, তাহলে দেখবেন আপনিও আস্তে আস্তে জ্ঞানী হয়ে উঠছেন। আবার গর্ধব কারোর সঙ্গে মিশছেন, তো দিন দিন তার মতোই হয়ে যাচ্ছেন। যাই হোক, এটা একটা উদাহরণ। এটা বলার উদ্দেশ্য হলো, এই যে রেডিয়েশন, স্বামী স্ত্রী যখন বন্ধুসুলভ আচরণ করবে, একে অন্যের সাথে বেশি মিশবে, একে অন্যকে গুরুত্ব দিবে, তাহলে দেখবেন প্রাকৃতিক নিয়মে তাদের মধ্যে মতানৈক্য অনেকটা কমে এসেছে ইনশাল্লাহ। আমরা বন্ধু খুঁজি, সময় কাটানোর মানুষ খুঁজি, নিজের দুঃখ কষ্ট না বলা অনেক কথা শেয়ার করার মানুষ খুঁজি, অথচ নিজের সবচেয়ে কাছের মানুষটাকেই আমরা বন্ধু বানাতে পারি না। এখন অনেকে হয়তো আমার সাথে একমত না হয়ে বলতে পারেন যে, মানুষ কি তার সব কিছুই তার স্বামী কিংবা স্ত্রীর সাথে শেয়ার করতে পারে? কারণ প্রত্যেকেরই তার নিজের প্রাইভেসি আছে। কিন্তু আমি এক্ষেত্রে যেটা বলবো যে, আপনি কি আপনার বন্ধুর সাথে 100% সব কিছু শেয়ার করতে পারেন? 1% হলেও যা মানুষের একান্ত ব্যক্তিগত বিষয় থাকে। তাই আমার মতে আপনার স্বামী কিংবা স্ত্রী হোক সবচেয়ে কাছের বন্ধু। আজকের এই বিষয়ে যতগুলো কথা বললাম, তা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আরও অনেক কথা বলা যেতে পারে, ভিডিওটা লম্বা করলাম না। যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে কিংবা আমার কোনো কথায় দ্বিমত পোষণ করেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।